শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমিও সকলে খুব ভালো আছি। আমি মোটামুটি ভালো আছি। আমি এখনই বাড়িতে ঢুকলাম আর এখন বাজে 9টা। তো বাড়িতে এসেই ড্রেসটা চেঞ্জ করে কাপড় কয়েকটা কেচে দিয়ে ব্লগটা শুরু করছি। আসার পথে কোনো ভিডিও করতে পারিনি, একটা বাইকে 3জন ছিলাম। বাইকটা যেহেতু আমাদের ছোটো তাই। তো যাই হোক, এখন আমি অনেক জিনিসপত্র বের করেছি রান্নাঘর থেকে। রান্নাঘর পরিষ্কার করব, তারপরে রান্নার কাজে লেগে পড়বো। আর যেহেতু ওই বাড়ি থেকে কোনো কিছু খেয়ে আসা হয়নি, শুধু চা খেয়েছি, তো ভাবলাম না তাড়াতাড়ি আগে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। সকাল সকাল বাড়িতে এসে কত কাজ বেরিয়েছে দেখো। সব ধুতে হবে, পরিষ্কার করতে লাগবে। বাড়িটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি এসে পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। আর যেহেতু কালকে রাত্রেবেলা বৃষ্টি পড়েছে, তোমরা তো আগের ব্লগে দেখেছো, বৃষ্টির কারণে আমরা বাড়িতে আসতে পারিনি। সুন্দর করে ঝাড় দিয়ে রেখে দিয়েছে। যাই হোক, আজকে হালকা পাতলা হলেও একটু ঠান্ডা করছে। সকাল সকাল আমি যেখানেই যাই আর যাই করি, যেটাই হোক না কেন, সকাল সকাল আমার একটা কাজ, সেটা হচ্ছে ঘর ঝাড়ু লাগবে, ঝাড়ু হাতে নিতেই লাগবে। দুটো দিন বাড়িতে না থাকার কারণে যা ঘর বাড়ির অবস্থা হয়েছে না, ধুলো। আর আবার বৃষ্টি পড়েছে, তখন আমি বাড়িতে ছিলাম না। একবারে ধুলো, মাটি, গাছের পাতা দিয়ে ঘর ভর্তি হয়ে গেছে। এই অসুস্থ শরীর নিয়ে দুদিন কোথাও গিয়ে থাকবো, সে বাপের বাড়ি হোক বা আমার পিসির বাড়ি হোক, যেখানেই হোক না কেন যাব, গিয়ে 2 দিন থাকবো, তার একটু আমার আশা নেই। কারণ আমি বাড়ি ছেড়ে যে যাব, আমার বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়। তা তোমরা একটু হলেও দেখতে পাচ্ছ। বরমশাই যেহেতু কন্টিনিউ কাজ করছে, এর জন্য সেও বাড়ি ঘরে সেরকম যত্ন নিতে পারছে না। আর আমার যেহেতু মেয়েবেলাতেও আমি সেরকম ঘোরাঘুরি কারো বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে 2 দিন থাকা, সেরকম আমার কিছুই হয়নি। কারণ হচ্ছে আমি সেটা পছন্দই করতাম না আগে। কিন্তু এখন ইচ্ছা হয় কি না, 2টা দিন গিয়ে কারো বাড়িতে থেকে আসি। সে মামা বাড়ি, পিসি বাড়ি সবাই ফোন করে আর যেতে বলে, কিন্তু আমার আর যাওয়া হয়ে উঠছে না। কারণ আমি কি করে যাব বলো তো, কি করে যাব এসব ছেড়ে? এমন সংসারের মধ্যে মাথাটা ঢুকিয়ে দিয়েছি আমি নিজেই। কি বলবো আর, যে পড়াশোনাটাও শেষ হয়ে গেল। তারপরে তো মনে করো পড়াশোনার কলেজটা শেষ হওয়ার পরে বিয়েই আমার হয়েই গেল। এবার হচ্ছে বিয়ের পরও সেরকম আত্মীয় স্বজন কারো বাড়িতে গিয়ে 2 দিন থাকা বা কোথাও ঘুরতে যাওয়া, সেরকম কিছুই এখনও হয়নি। তার মধ্যেই অসুস্থ শরীর নিয়ে পড়ে আছি। এবার মন তো চাই, কিন্তু আর কি করব, আমার সংসার যে এদিকে। মাঝে মাঝে না খুব কষ্ট হয়, খুব মন খারাপ হয়, কিন্তু কি আর করব বলো। যে আমার এটা ভেবে মন খারাপ হয় যে আজ যদি বাড়িতে আর একটা মানুষ থাকতো, আর একটা মেয়ে মানুষ থাকতো, সে শাশুড়ি ননদ যাই বলো না কেন, যদি থাকতো, মিলেমিশে সুন্দরভাবে সংসারটা করতাম। কিন্তু কি করব বলো, আমার এতটাই দুর্ভাগ্য, যেখানে আমি জয়েন্ট ফ্যামিলি থেকে মানুষ হয়ে জয়েন্ট ফ্যামিলিকে ভালোবেসেছি 22টা বছর, সেখানে আমি এখানে কিছুই পেলাম না। আর মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে বাপের বাড়ির লোকজন আর কতদিন গিয়ে থাকবে মেয়ের বাড়িতে? এতে লোকটাও পাড়া প্রতিবেশী লোকজনও খারাপ বলে, আর বিষয়টাও খারাপ দেখায়। তাও আমার ভাই বোন যতটা পারে আসে, চলে যায়, কটা দিন থেকে যায়। কিন্তু সেটাতে সেই ব্যাপারটা আর ফ্যামিলি মেম্বারের ব্যাপারটা একদম আলাদা। সেটা কি কখনো আর এক হয় বলো? সব কিছু এগুলো অল্প অল্প করে কেনাকাটা করতে করতে 5 মাসে কত কিছু আমি সাজিয়ে তুললাম, সংসারে কত কিছু গড়ে তুললাম। আরও অনেক কিছু কেনার বাকি, নেওয়ার বাকি, সাজানোর বাকি। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু হবে। আর আমার জেঠি শাশুড়ি, যেহেতু আমার নিজের শাশুড়ি মা নেই, আমার জেঠি শাশুড়ি এবং আমার শাশুড়ির মেয়ে আমার ননদ কিন্তু আমাকে খুব সাপোর্ট করেছে, অনেক কিছু দিয়ে সাহায্য করেছে। সব সকালের মেজে ঘষে একদম চকচকে সুন্দরভাবে ভাজগুজ করে রেখে দিলাম। এবার চলো কিছু একটা খাওয়া যাক, যেহেতু ওখানে শুধু আমি চা খেয়ে বেরিয়েছি। তো দেখি কি আছে। কালকে নিয়ে এসেছিলাম পকোড়া, বিস্কিট আর চিড়ে ছিল, একটু চা করে নিলাম। বর্মশাইয়ের ভাই তো চা খায় না। তো চলো আমি আগে খেয়ে নিই, তারপর আস্তে আস্তে বাকি কাজগুলোও করছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। দেখতে থাকো, সাথে থাকো। চা খাওয়ার পরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সজি কচু আর হচ্ছে ঝিঙে আলু কেটে নিয়েছি, একটা ঘন্ট বানাবো। বর্মশাইকে বাজার পাঠিয়ে দিয়েছিলাম, লঙ্কা নিয়ে এসেছে। আর একটা জিনিস কি বলো তো, আমারও না অনেক বাড়তি খরচ হয়ে যায় এদিকে। যতটুকু টাকা পয়সা এদিক সেদিকে একটু জমিয়ে রাখি, এভাবেই শেষ হয়ে যায়। আর এখন আমি হচ্ছে আম সিদ্ধ করছি কারণ হচ্ছে আমি পাকা আমের আমসত্ত্ব বানাবো। তো বাড়ির গাছের আমটা পেড়ে এনেছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছো, পুরোপুরি পাকেনি, দলা পাকিয়ে যাবে। এর জন্য ভাবলাম একটু হালকাভাবে সেদ্ধ করে নিই। আর খাঁটি সরিষার তেলে রান্না করে দেখো কড়াইয়ের কি অবস্থা হয়েছে।
আর আমি এটা স্টিলের থালার মধ্যে একটু তেল ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে লেগে না যায়। তো ওদিকে হচ্ছে আমসত্ত্ব থালার মধ্যে দিয়ে দিয়েছি মেলে একটু রোদে। আর আজকে যে রোদটা করেছে না, মানে কি বলবো। আর বাড়িতেও কেউ নেই, বড়মশাই কাজে চলে গেল ভাইয়ের সাথে, ভাই আর বড়মশাই। এখন আমার যেতে লাগবে গরু আনতে একদম ওই কনায়, ওই বাড়ি পার হয়ে। তো চলো ফোনটা নিয়ে যাব না, কারণ দুটো গরু একসাথে আনতে লাগবে। তো চলো আগে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুটো গরুকে এনে অনেকক্ষণে জল দিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি সেটা, কারণ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তার কারণ হচ্ছে দুটো গরুকে আনতে গিয়ে আমার হাত কেটে গেছে। দুটো গরুকে এত রোদে দুটো গরুকে আনার পরে যে আমার অবস্থা হয়েছে না, মানে কি বলবো। আর পুরো আঙুলটা এখান থেকে ধরে একদম এখান পর্যন্ত কেটে গেছে, অনেক রক্ত বেরিয়েছিল। তাই ক্যামেরার কোনো কিছু করিনি, গরুর খাওয়া হয়ে গেছে। এখন একটু বসলাম এই গাছের গোড়ায়, দেখো তো কি অবস্থা। তো চলো, গরুর খাওয়া এখন হয়ে গেছে, মানে গরুর খাওয়া দাওয়া হয়ে গেছে। গরুর খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছি সকালবেলা ও বাড়ি থেকে চান করে তো এসেই ছিলাম, তো ভাবছি যে একটু পরেই চানটা করি। আর যেহেতু খুব রোদ্রু এখন প্রচুর, আর এখন ভাবছি যেহেতু ফ্রি টাইম, প্রত্যেক দিনে তো ফোন ঘেটে ঘেটে মনে করো সময়টা চলেই যায়। তো ভাবছি আজকে খড়িগুলো কেটে নিই, তাহলে ভাত রান্না করা যাবে। আর বৃষ্টির দিন চলে এসেছে, খড়িগুলোকে নষ্ট করা যাবে না। তো চলো খড়িগুলো আগে কেটে নিই। আজকে আর বেশি খড়ি কাটবো না, একদম চান টান সেরে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দুপুরের যে রান্নাটা করে রেখেছি, ভাত, আলু ভাজি, তারপরে হচ্ছে রয়েছে সজি কচু দিয়ে যা কিছু একটা ঘন্ট বানিয়েছি, দেখালামই তো তোমাদের। সত্যি কথা বলতে একটা জিনিস কি বলো তো, এমনি যা গরম, আর ভাবলাম কি আজকে একটা মানে গ্রামীণ একটা ভিডিওর অল্প একটু 30 মিনিটের একটা শর্ট করবো। তো যাই হোক, করেছি, কেমন হয়েছে জানি না। তোমরা ভিডিওটা দেখতে পাবে, আমার শর্ট ভিডিওর মধ্যেই আছে আমার চ্যানেলে। এখন শাড়ি পরে একটুও থাকতে পারছি না, এখন শাড়িটা আমাকে খুলতে হবে। তো চলো যাই হোক, চেঞ্জ করে নেই, একটুও থাকা যাচ্ছে। তো ওদিকে আমার একদিনের রোদেই কিন্তু আমসত্ত্বটা শুকিয়ে এসেছে অনেকটা। আর বেশিক্ষণ এটা বাইরে রাখবো না, কয়েক কটা সুপারি আছে ওই বাড়ি থেকে এনেছি, চলো কেটে দেই, কালকে রোদে শুকোতে দেবো। আর আজকে আর ভিডিওটাই কিন্তু আমি বেশি বড় করছি না, কারণ আমার একটা রিপোর্ট আছে, রিপোর্টটা দেখাতে ডাক্তারের কাছে যাব। আর সেটা একদম ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, সেটা তোমরা অনেকেই কম বেশি জানো। আর এদিকে আমার ভাই বায়না ধরেছে রেডি হওয়ার আগে আমাকে ভুট্টা কটা ভেজে দে, তাই চটপট করে লাল লাল করে শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, মানে তেল দিয়ে যা পারি করে দিয়েছি। যাই হোক, চলো বেরোই, ভিডিওটা আজকে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।